বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সম্ভাব্য চেয়ারম্যান পাশে থাকার আশ্বাস। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৫ নং বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আংশিক বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধুরন, ইউনুসপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নিতে এলাকায় ছুটে যান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তিনি বন্যা কবলিত এলাকার বিভিন্ন বাড়িঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন। পরিদর্শনকালে তিনি বলেন, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। আমি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। জরুরি প্রয়োজনে তাদের সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। অনেক বাড়িঘরে পানি প্রবেশ করায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এছাড়া গ্রামীণ সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে। এদিকে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য উল্লেখ করেছেন যে তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ২ থেকে ৩ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত সরকারি সহায়তা, ত্রাণ বিতরণ এবং নদী ভাঙন ও বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাহিরপুর উপজেলার আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছে এবং দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালুর দাবি জানিয়েছে।